Assalamu alaikum everyone, welcome back to my channel English Samok. Dear student, how are you? Hope you are well. Dear student, today I will talk about changing sentence without changing meaning, affirmative to negative, part 1. আমরা আজকে দেখব যে চেঞ্জিং সেন্টেন্স পার্ট 1 এ কিভাবে সহজে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। তাহলে চলো দেখি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সহজ উপায়টা কি। ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয় ইতিমধ্যে লক্ষ্য করেছ যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা যাতে সহজে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি তার কিছু রুলস আমরা আজকে দেখব। চলো দেখি। শুরুতে দেখো অনলি অথবা অ্যালোন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখো নেগেটিভে ব্যক্তির ক্ষেত্রে নাম্বার বসে। ওকে, অনলির পরিবর্তে যদি বস্তু অথবা ইতর প্রাণী বোঝায় তাহলে অনলির পরিবর্তে নাথিং বাট বসে। রাইট, সংখ্যা অথবা বয়সের ক্ষেত্রে not more than বসে এবং পরিমাণ বোঝালে অনলির পরিবর্তে not less than বসে। ওকে, তাহলে চলো আমরা দেখি কিছু এক্সারসাইজ যে কিভাবে অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা যায়। এক নম্বর দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, তাহলে সেন্টেন্সটাকে কিভাবে আমরা নেগেটিভ করব লক্ষ্য করো। তাহলে অনলি আল্লাহ ক্যান হেল্প আস বাক্যটি লক্ষ্য করো। অনলির পরিবর্তে আমরা কি বলছি, এটা কিন্তু ব্যক্তি, তাহলে ব্যক্তির পূর্বে অনলি আছে, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, নাম। রাইট, তাহলে নাম্বার আল্লাহ ক্যান হেল্প আস। এই বাক্যটির অর্থ হচ্ছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। এবং দ্বিতীয় বাক্যটি দেখো যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না। আমি আগেই বলেছি যে আমরা চেঞ্জিং সেন্টেন্স করব কিন্তু উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থের পরিবর্তন না করি। অ্যানাদার এক্সাম্পল দেখি আমরা। অনলি he can do the work. রাইট, বাক্যটিকে আমরা নেগেটিভ করব।
তাহলে দেখো এখানে কি আছে, ব্যক্তির পূর্বে অনলিটা আসছে, তাহলে অনলির পরিবর্তে আমরা কি পাবো, নান বার্ড, রাইট। তাহলে নান বার্ড হি ক্যান ডু দ্য ওয়ার্ক। ওকে, পরবর্তী এক্সাম্পলটা দেখো, বিনা লাইকস অন দি ক্যান্ডি। ওকে, তাহলে এই বাক্যটাকে আমরা নেগেটিভ করব। তাহলে লক্ষ্য করো অনলিটা কার পূর্বে আছে, বস্তুর পূর্বে। আমরা কি বলেছি, যদি বস্তু পূর্বে অনলি থাকে তাহলে সেই ক্ষেত্রে অনলির পরিবর্তে কি বসবে, নাথিং বাট। ওকে, তাহলে বিনা লাইকস অনলির পরিবর্তে আমরা পাবো নাথিং বাট ক্যান্ডি, রাইট। তাহলে আশা করি তোমরা এক্সাম্পলগুলো বুঝতে পেরেছো। আমরা পরবর্তী এক্সাম্পলে যাই। লক্ষ্য করো 4 নম্বর এক্সাম্পল, she is only 24 years old। ওকে, এই বাক্যটিকে আমরা নেগেটিভ করব। তাহলে দেখো, তাহলে অনলি কার পূর্বে আছে, 24 ইয়ার্স, একটা বয়স। তাহলে আমি কি বলেছি, তাহলে বয়সের ক্ষেত্রে আমরা কি পাবো, অনলির পরিবর্তে নট মোর দ্যান, রাইট, নট মোর দ্যান 24 years old। ওকে, পরবর্তী এক্সাম্পল দেখো, he bought only third apples। এটাকে নেগেটিভ দেখো, কয়টা আপেল নিয়েছে, 4টা, তার মানে এখানে সংখ্যা বোঝাচ্ছে। তাহলে he bought অনলির পরিবর্তে কি পাবো আমরা, কি বলেছি, সংখ্যা বা বয়সের ক্ষেত্রে নট মোর দ্যান, নট মোর দ্যান 4 apples, রাইট। তাহলে কি বললাম, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালন থাকে সেই ক্ষেত্রে নেগেটিভে আমরা কি পাবো, নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। ওকে, তাহলে আমরা পরবর্তী রুলসে যাই। সেকেন্ড যে রুলসটা লক্ষ্য করো, যদি অ্যাফার্মেটিভে must, need to, should, have to, has to, am to, is to, are to, অ্যাফার্মেটিভে যদি এগুলো থাকে এদের পরিবর্তে আমরা নেগেটিভে পাবো। লক্ষ্য করো, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। লক্ষ্য করো, ক্যান নট বাট এর পরে ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম,
এবং ক্যান নট হেল্পের পরে ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশটা বসবে। তাহলে আমাদের কি করতে হবে? আমি কি বলেছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, নেড টু থাকে, শোড থাকে, হ্যাভ টু থাকে, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। আমাদের মনে রাখতে হবে যে ক্যান নট বাটের পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম বসবে এবং ক্যান নট হেল্পের পরে ভার্ব প্লাস অবশ্যই আইএনজি বসাতে হবে। এক্সাম্পল দেখো, everybody must be conscious of health, right? তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে করব? দেখো, সাবজেক্টের পরে মাস্ট আছে, তাহলে আমরা কি বলেছি? মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবো। তাহলে এভরিবডি সাবজেক্ট বসে যাব, তাহলে মাস্টের স্থলে কি পাবো? আমি এখানে ক্যান নট বাট দিলাম, ক্যান নট বাট বি conscious of health. ওকে, আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। I have to say prayer every day. ওকে, তাহলে এখানে দেখো, লক্ষ্য করো, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, এগুলোর পরিবর্তে কি পাবো? নিশ্চয়ই ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তাহলে আই হ্যাভ টুর পরিবর্তে কি? ক্যান নট, আমি বাট নিলাম, সে প্রেয়ার এভরি। তাহলে এভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। আমরা থার্ড এক্সাম্পল দেখি। We should obey our parents, right? তাহলে এই বাক্যে লক্ষ্য করো, শুড আছে, তাহলে সাবজেক্টের পরে শুড, তাহলে শুরুতে আমরা সাবজেক্ট, আমরা শুধু এই স্থলে পরিবর্তন করব। তাহলে শুডের পরিবর্তে কি পাবো? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ওকে, আমি এখানে ক্যান নট বাট নিলাম, ক্যান নট বাট হবে আওয়ার প্যারেন্টস। আমরা কিন্তু একটা ইজি ওয়েতে এইভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি দেখি যে মাস্ট, নিড টু, শুড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, সরি, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, এগুলো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী পাবো? নেগেটিভে অবশ্যই ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। আমাদের মনে রাখতে হবে যে ক্যান নট বাটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ক্যান নট আমরা যদি হেল্প ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। ওকে, আমরা পরবর্তী রূপটা দেখি। যদি অ্যাফার্মেটিভ এ had to, needed to, was to,
ওয়াইটটা থাকে, তাহলে নেগেটিভে আমরা কি পাবো দেখো, তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভে আমরা পাবো কুড নট বাট অথবা কুড নট হেল্প। তাহলে কুড নট বাটের পরে ভার্ব ওয়ান এবং কুড নট হেল্পের পরে ভার্ব প্লাস আইএনজি বসবে। ওকে, তাহলে কি বললাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি হ্যাড টু, নিডেড টু, ওয়াজ টু, ওয়ার টু থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো কুড নট বাট অথবা কুড নট হেল্প। রাইট, একটা এক্সাম্পল দেখি। He had to send a letter to me। তাহলে এক্সাম্পলটা লক্ষ্য করো, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ করব। হ্যাড টুর পরিবর্তে কি পাবো দেখো, কুড নট বাট অথবা কুড নট হেল্প। তাহলে হি, আমি এই ক্ষেত্রে কুড নট হেল্প নিলাম। তাহলে কুড নট হেল্প নিলে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে সেন্ডিং আ লেটার টু মি। রাইট, এটা আমি অথবা এভাবে লিখতে পারি যে হি কুড নট বাট সেন্ড আ লেটার টু মি। আমাদের লক্ষ্য রাখতে হবে, আমি যখন কুড নট বাট ইউজ করব তখন অবশ্যই ভার্বে বেস ফর্মটা বসাতে হবে, আর কুড নট হেল্প যদি আমরা ইউজ করি তাহলে অবশ্যই আমাকে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। another example দেখি, they needed to wait for me। রাইট, তাহলে এই বাক্যটিকে দেখো আমি নেগেটিভ করব, শুধুমাত্র নিডেড টুর পরিবর্তে কি করব, আমি কুড নট বাট অথবা কুড নট হেল্প বসাবো। তাহলে দে, রাইট, তাহলে নিডেড টুর পরিবর্তে কুড নট বাট ইউজ করলাম। কি বলেছি, কুড নট বাটের পরে ভার্বে বেস ফর্ম দেখো, তাহলে ওয়েট, এখানে ওয়েটে আছে, তাহলে ওয়েট ফর মি। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে আমরা সেন্টেন্সগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আমরা এগুলোকে পরিবর্তন করতে পারি। আমরা দেখি আরেকটি রুলস করি। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ শোন অ্যাজ, ওকে, এবং দেখো দুটো ক্লজের মাঝখানে একটা কমা থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ শোন অ্যাজ সমান নো সোনার হ্যাড পাবো, এবং যে মাঝখানে যে কমাটা থাকবে এই কমার স্থলে আমাকে দেন বসাতে হবে, দেন। এবং আরেকটি বিষয় মনে রাখতে হবে যে হ্যাডের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাকে বসাতে হবে। তাহলে চলো দেখি আমরা একটি এক্সাম্পলে যাই। as soon as the doctor came, comma, the patient died। রাইট, এই বাক্যটাকে দেখো আমরা কিভাবে
নেগেটিভ করবো। বলছে অ্যাজ সুন অ্যাজ দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট ডাইড, যে মাত্র ডাক্তার আসলো সে মাত্র রোগীকে মারা গেল। ওকে, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমি কি পেয়েছি? নো সোনার হ্যাড, রাইট। এরপরে দেখো কি আছে, আমি কি বলেছি যে হ্যাডের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এই মধ্যে সাবজেক্ট কি? দ্য ডক্টর, দ্য ডক্টর। দেখো কেমটা ভিটোতে আছে, অর্থাৎ ভার্বের পাস্ট টেন্সে আছে। তাহলে এটাকে কি করতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কেমের পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম। এবং দেখো মাঝখানে একটি কমা আছে, কমার স্থলে কি পাবো আমরা? দেন, THN, দেন দা পেশেন্ট ডাইড। তাহলে কি পেলাম আমরা? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড। এরপরে সাবজেক্ট প্লাস ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপলে রূপান্তর করলাম এবং কমার স্থলে কি পেয়েছি? দেন। দেখো পরবর্তী অংশটা কিন্তু পরিবর্তনের কথা বলা হয়নি এবং আমরাও পরিবর্তন করি নাই। ওকে, এরপরে দেখো আমরা সেকেন্ড যে এক্সাম্পল সেটা দেখি। As soon as we reached the station, comma, the train left, left, এটাকে আমি নেগেটিভ করব, রাইট। তাহলে এটাকে নেগেটিভ করতে, বাক্যটিকে নেগেটিভ করতে হলে শুরুতে আমাকে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি বসাতে হবে? নো সোনার হ্যাড। এরপরে দেখো সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে, রিচড, রিচড। তার মানে এটা পাস্ট পার্টিসিপল একই লোক, রিচ দ্য স্টেশন। ওকে, এবং কমার স্থলে কি পাবো? তোমরা লক্ষ্য করছো দেন, দেন দ্য ট্রেন লেফট। স্টুডেন্ট, আশা করি তাহলে তোমরা রুলসটি বুঝতে পেরেছো, এই রুলসগুলো বুঝতে পেরেছো এবং আমরা স্টেপ বাই স্টেপ এভাবে বাক্যগুলো নিয়ম মুখস্থ না করেও কোনটা সমান কোনটা এইটা দিয়ে আমরা বাক্যগুলো অনায়াসে পরিবর্তন করতে পারি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। সো ডিয়ার স্টুডেন্ট, যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে এবং তোমরা বুঝতে পারো ক্লাসটি, তাহলে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই ইংলিশ সমকে সাবস্ক্রাইব করবে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।